ভোটের আগে ফের শাসক বিরোধী সংঘর্ষ। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়ার। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল বিধায়কের পুত্রের। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই বিজেপি কর্মী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার ব্রাহ্মণ চকের বিজেপি কর্মী সুরঞ্জিত ঢালি। তিনি এদিন দেয়াল লিখন করছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা তার উপর অতর্কিতে হামলা চালায় মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের ছেলে নীলোৎপল মণ্ডল সহ তার অনুগামীরা। এই বিষয়ে মিনাখা বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পাল্টা শাসক দলের অভিযোগ, যে বাড়ির দেওয়ালে লেখা হচ্ছিল সেই বাড়ির মালিক তাকে লিখতে বারণ করেছিল। শাসক দলের বক্তব্য, কেবলমাত্র নির্বাচনে রাজনৈতিক ফায়দা তুলতে এই কাজ করছে বিজেপি। এই বিষয়ে নেত্রী রেখা পাত্রের নেতৃত্বে বিজেপির জেলা নেতাকর্মী সমর্থকরা হারোয়া থানায় বিধায়ক পুত্র সহ বেশ কয়েকজনের মধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার সঙ্গে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। আমাদের একজন দাদা ভারতীয় জনতা পার্টির কর্মী, উনি দেয়াল লিখতে গিয়ে বিজেপির দেয়াল লিখতে গিয়ে ওনার উপরে এই মিনাকার যে আমাদের উষারানী যে বিধায়িকা আছে তৃণমূলের, ওনার ছেলের নেতৃত্বে ওনার উপরে দুষ্কৃতী হামলা করানো হয়েছে এবং ভীষণভাবে ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল। তো উনি এখন বসিরহাট, কালকের থেকে বসিরহাট জেলা হসপিটালে ভর্তি আছেন। আমরা তারই একটা এফআইআর লিখতে জমা দিতে এসেছিলাম থানায়। আমরা চাই যারা দোষী তাদের শাস্তি হোক এবং এটা দ্রুত হোক, কেননা এখন নির্বাচনের সময় প্রত্যেক দলের দেয়াল লিখন এবং বিভিন্ন কর্মসূচি থাকে। তাই বলে এই নয় যে কোনো দলের নেতারা তারা দুষ্কৃতী দ্বারা এরকম ভাবে অ্যাটাক করাবেন এবং তাকে জীবনে মেরে দেওয়ার চেষ্টা করবেন। না, এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা একটা দেয়াল লিখছিল, দেয়ালে যে যার দেয়ালের মালিক সে কোনো পারমিশন দেয়নি, বিনা পারমিশনে লিখছিল। এটাকে নিষেধ করেছে, সে মালিক সহ নিষেধ করেছে, এটাই ঘটনা, এর বেশি তো কিছু না। ওটা হচ্ছে একটা চক্রান্ত, ওটা মিথ্যে কথা। মারামারি কোনো হয়নি, ওদেরকে নিষেধ করেছে যে আমার দেয়ালে তুমি লিখো না, এটা যার দেয়াল সে বারণ করেছে।